নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সন্তানের মঙ্গল কামনায় নীলের পুজো জেলা জুড়ে। আবারও পুকুর ভরাট নিয়ে সরব চুঁচুড়ার বিধায়ক। আসছি বিস্তারিত খবরে। সন্তান সন্ততির মঙ্গল কামনায় আজ নীল পুজোর দিনে উপোস করে শিবের মাথায় জল ঢাললেন বহু মহিলা। চুঁচুড়ার গঙ্গার ধারের শিব মন্দিরগুলিতে ধরা পড়ল সেই ছবি। আজ চৈত্র সংক্রান্তির আগের দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে নীল অর্থাৎ শিবের পুজো। নীল ষষ্ঠী উপলক্ষে আজ বিভিন্ন গঙ্গার ঘাটেও ভিড় উপচে পড়ে। চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে সকাল থেকেই শয়ে শয়ে মানুষ স্নান করতে আসেন। এখানে স্নান করে পাড়ে থাকা শিব মন্দিরে তারা পুজোও দেন। শিবের মাথায় জল ঢালতে রীতিমতো লাইন পড়ে যায়। ব্যান্ডেল, চুঁচুড়া, কানাগড় সহ বহু এলাকার মানুষ এদিন ময়ূরপঙ্খী ঘাটে গঙ্গা স্নানে আসেন। অনেকে সেখান থেকেই পুজোর সামগ্রী কিনে সেখানেই শিবের মাথায় জল ঢালেন। ভালোই লাগছে, পুজো দিতে ভালোই লাগে। আজ কিসের পুজো? আজ নীল পুজো, শিবের জন্ম উৎসব। কতক্ষণ ধরে রয়েছেন? আধা ঘন্টার বেশি হয়ে গেল। প্রত্যেকবার কি এখানেই দেন? হ্যাঁ, কি পুজো? শিবের পুজো। প্রত্যেক বছরই এখানেই দেওয়া হয়? না, ওই ঘরটা দেওয়া হয় না, প্রতি দিনের জন্য এখানে আসা হয়। এখানেও তো ভিড়। ভিড় আছে তো, সব জায়গাতে। তাও দিন যে কোথা থেকে এসছেন? বেশি প্যান্ডেল থেকে। প্যান্ডেল থেকে? এই দিনটিতে এলাকার দোকানপাটে বিক্রি বাটাও বেশ ভালোই হয়। কিরকম এবার ফুলের বাজার কিরকম? ফুলটা ভালো হয়, ফুলটা পাওয়া যায়নি, তবুও তবু একটু হয়েছে। মাঝখানে আগে ফুলটা হচ্ছিল না, এখন তবু তো জলটা পড়ার থেকে জিনিসটা হচ্ছে। আচ্ছা, কিরকম দাম এখন ফুলের মালা? এখন তো 10 টাকা 15 টাকা নর্মালি দাম রয়েছে। আজকে মোটামুটি কি কি ফুল লাগে? এটা 10 টাকা আছে। আর এই অপেরা এখন নীলকণ্ঠ ফুল লাগে, এখনো ফুল লাগে, বেলপাতা লাগে, আম, হ্যাঁ ওটা 15 টাকা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম উৎসব গাজন পালিত হলো জেলা জুড়ে। বাদ পড়ল না শিব পার্বতী সেজে বাজনার তালে নৃত্য। কারোর বয়স 10, কারোর বা 60। প্রত্যেক বছরই চৈত্র সংক্রান্তি নীল পুজো উপলক্ষে প্রায় 1 সপ্তাহ ব্যাপী ঘর থেকে বেরিয়ে পড়েন তারা। গোটা দলে 1 থেকে 150 সদস্য। তারাই বিভিন্ন দলে ভাগ হয়ে যান, বেরিয়ে পড়েন শহর ও গ্রামের রাস্তাঘাটে। শহরের রাস্তাঘাটে তারা ধুনো পুড়াচ্ছেন, কেউ বা মুখ থেকে আগুন উড়িয়ে বিভিন্ন রকমের খেলা দেখাচ্ছেন। 7 দিন ধরেই তাদের এই গাজন উৎসব চলে। এরাই বিভিন্ন জায়গার চড়কেও অংশ নেবেন। বছরভর অন্যান্য কাজের সঙ্গে যুক্ত থাকলেও চৈত্র মাসে এভাবেই তারা জীবনযাপন করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতি বছরের মতো এবছরও হুগলি জেলের সামনে অবস্থিত শিব মন্দিরে মহা সমারোহে পালিত হয়ে গেল নীল পুজো। হুগলি জেলা সংশোধনাগারের সামনে অবস্থিত শিব মন্দিরের আনুমানিক বয়স প্রায় 250 বছর।
প্রত্যেকবারের ন্যায় এবারেও এখানে নীল ষষ্ঠীতে মহা সমারোহে পুজো পাঠ আয়োজিত হলো। এদিন সকালে জেল সুপার এখানে পুজো দিতে আসেন, পাশাপাশি বহু সাধারণ মানুষও এখানে পুজো দিয়ে যান। পরে এই পুজো প্রসঙ্গে মন্দিরের সেবায়িত জানান, হুগলি জেল প্রাঙ্গণে এটা শিব মন্দির, হুগলি জেলের আন্ডারে এই শিব মন্দির। বহুত দিন ধরে আমি 26 বছর ধরে 26.5 বছর ধরে পুজো করছি। এই মন্দিরের বয়স হচ্ছে 250-300 বছর। যতদিন জেল ততদিন এই মন্দির খুব জাগ্রত। এই মন্দিরে 4 রকম পূজা হয়, নীলষষ্ঠী, শিবরাত্রি, জন্মাষ্টমী এবং দুর্গাপুজো। এই পুজো হয় এখানে, বহুত ভক্তরা আসে এবং আমাদের যে সুপার এসেছিল এসে এই মাত্র কিছুক্ষণ আগে পুজো দিয়ে গেল। বহুত ভক্তের ভিড় হয়, বহুত প্রাচীন এই মন্দির। এই মন্দির বিশেষত্ব হচ্ছে 2টো শিবলিঙ্গ আছে এবং গঙ্গার পূর্ব দিকের মুখ। কোনো মন্দিরের পূর্ব দিকের মুখ নেই, এই একটা মন্দিরের বিশেষত্ব এই মন্দিরে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ড সায়রার মোড়ে হনুমান জয়ন্তী উপলক্ষে পথ চলতি সকল মানুষের হাতে তুলে দেওয়া হলো লাড্ডু। হুগলি চুঁচুড়া পুরসভার 14 নম্বর ওয়ার্ড সায়রার মোড়ে হনুমান জয়ন্তী পালিত হলো। সেই উপলক্ষে পথ চলতি মানুষদের হাতে লাড্ডু বিতরণ করা হয়। এদিন সকাল থেকেই চলে পুজো পাঠ, সন্ধ্যাবেলায় বিতরণ করা হয় লাড্ডু। পরে এই অনুষ্ঠান প্রসঙ্গে সায়রা মোড় বজরংবালী কমি সম্পাদক জানান, আজকে আমাদের এখান থেকে সায়রা মোড় বজরংবলী কমিটির তরফ থেকে লাড্ডু বিতরণ করা হচ্ছে এবং পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল জনসাধারণকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কবে প্রতিষ্ঠা হয়েছে এটা? 12ই ফেব্রুয়ারি 2025। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে আবারও পুকুর ভরাট নিয়ে সরব চুঁচুড়ার বিধায়ক। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। দেবানন্দপুরে এক পুকুর ভরাটের খবর পেয়ে সরজমিনে পরিদর্শন করলেন এলাকার বিধায়ক অসিত মজুমদার। এলাকাবাসীর সাথে কথা বলে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকে বলেন থানায় লিখিত অভিযোগ জানাতে। হুগলির দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মানসপুর যোগাশ্রম পাড়া এলাকায় একটি পুকুর বেআইনিভাবে ভরাট করার অভিযোগ উঠেছিল। রবিবার সকালে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এলাকার বিধায়ক অসিত মজুমদার। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ছোট ওই পুকুরটি ধীরে ধীরে ভরাট করার প্রক্রিয়া চলছিল। সম্প্রতি সেই খবর বিধায়কের কানে পৌঁছলে তিনি নিজেই এলাকা পরিদর্শনে আসেন। ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন সেখানে পরিত্যক্ত নির্মাণ সামগ্রী ফেলে ভরাট করা হচ্ছে। অভিযোগ, পুকুরের এক পারে থাকা বাসিন্দার কথাতেই পুকুরের মাঝখান থেকে রাস্তা করার জন্যই ওই ভরাট করা হচ্ছিল। যদিও সেই অভিযোগ মানেননি ওই ব্যক্তি। না, আমি বিধায়কের কাছে পাঠাইনি, আমি যে ডিসপুটটা বললাম, গাড়ি এই লেভেলটা পুরো চলে গেছিল। আমি তো আমার 5 মিনিট থেকে দড়ি টেনে দিয়েছি। 5 মিনিট ওখানে গাড়ি পৌঁছে ড্রাইভারকে বলছে আরও ওই নাটোরা 7 ফুট দূরত্ব, পুরো ওখানে মাল ফেলো, বলছে ওইখানে রাবিশ ফেলো, ওখানেই জমি আছে। আমাকে ডাকছে, ও দাদা আপনি শুনুন, হ্যাঁ আপনার জমির দলিল পত্র সব বার করুন। কেন? আপনার জমি, এই যে সুপারভাইজার, আপনার জমি আপনাকে বুঝাবো। আমি বলছি বাবা জমি কিনেছিল 59-এ, তখন জানি না আপনার জন্ম হয়েছে কিনা। 59-এ বাবা জমি কিনেছে, বাবা পাশে দিয়েছে, বাবা দেখে নেয়নি এইটা বেচুর পাখিটা সে ছিল, হ্যাঁ বেচার জমি। এই রাস্তার কি পারমিশন আপনি দিয়েছিলেন প্রথমে? না, এই রাস্তাটা আপনার জমিতে ঠেকাবার পারমিশন আপনি দিয়েছিলেন? না, দিইনি। ডোবাটা যখন ভরাট হচ্ছে পঞ্চায়েতকে জানা যায়? ডোবা না, আমি পঞ্চায়েতকে জানাইনি। এখানে ওরা যা করছে করুক গিয়ে, আমার কোনো অসুবিধা। ওই এলাকায় প্রমোটিং করার সঙ্গে নাম জড়ায় বিধায়কের সঙ্গেই থাকা দেবানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধরের দাদার। পীযূষ ধর বলেন, দাদা হোক আর যেই হোক, কোনোভাবেই পুকুর ভরাট করা যাবে না। পাশাপাশি তার দাবি, ওই পুকুর ভরাটের বিরুদ্ধে তিনিই সরব হয়েছিলেন। পরিষ্কারের কাজও শুরু হয়েছিল, কিন্তু এলাকায় গাছ কাটার বিরোধিতা করায় ওই পুকুর ভরাটের তথ্য সামনে আনা হয়েছে। দাদা কিনা জানি না, তবে এখানে অন্য কারোর জায়গা ছিল, এখানে রাস্তা বানানোকে নিয়ে কেন্দ্র করে এখানকার লোকের সাথে কি কথা হয়েছে সেটা আপনি বলতে পারবো না। তো এখানে বিধায়কের যে কমপ্লেন হয়েছে ছবি সমেত, তাতে দেখতে পেলাম যে এখানে একটা বাড়ির সঙ্গে ঠিকই একটা রাবিশ ফেলা হয়েছে। কিন্তু এটা দিন 15 আগে যখন আমার কানে এসেছিলো তখন এটাকে তুলে দেওয়া হয়েছে। দেখুন এই যে তুলেছে, এখানে ফেলেছিল সেটা তুলে দেওয়া হয়েছে। এটা যেটুকুনি অংশ ওনাদের রাস্তা করার জন্য করছিল সেটা তুলে দিতে বলা হয়েছে। সেখানে তো নিশ্চয়ই বলবে। আপনারা কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না? আমরা পদক্ষেপ নিয়েছি বলে তো তুলেই দিয়েছি। এটা তুলেই, আমরা যখন খবর পেয়েছি, ছবি পেয়েছি, তখন এটাকে তুলেই দিয়েছি। এখন পাশের বাড়ির সাথে লিঙ্কের রাস্তার সঙ্গে কী আলোচনা হয় জানি না। এই দুটো গাছ কাটার ব্যাপারে অশোক ধর আমাকে বলেছিল, আমার বন্ধু হয়, ওরই বাড়ি। বললাম হ্যাঁ ওটা দেখবো, দেখে গিয়ে গাছগুলো কাটিয়ে দেবো, এটুকুর ওর সাথে কথা হয়েছিল।
আর রাস্তার ব্যাপারে কারণ তো বলছিল কি হয়েছে জানি না। সবার সামনে আপনারই দাদার নাম বললো, পারিবারিক দাদা তো কথা বললো। জায়গায় ব্যবসা করে, দেখুন আমি এখন রাজনীতি করি, আমাকে কালিমালিপ্ত করার জন্য কেউ যদি কিছু বলে আলাদা ব্যাপার, কিন্তু বিধায়ক যেটা বলেছেন যে কোনো ডোবা ভরাট করা যাবে না, সে আমার দাদা হোক যেই হোক, ডোবার ভরাটের বিরুদ্ধে আমরা সবাই। এ বিষয়ে স্থানীয় এক মহারাজও ওই পুকুর ভরাটে সায় দেন। ভরতে হলেই ভালো হয় আমার মতে, কেননা এখানে নোংরাই ফেলবে, ক্ষতি হবে, এখানে সব নোংরাই ফেলছে, নালা হলে বেরিয়ে যাবে জলটা, এইটাই হচ্ছে সুবিধা হবে পরিবেশের জন্য। সেটা আপনাদের উপর নির্ভর করে, ডোবা তো পরিবেশ কি হবে সেটা আপনাদের। ডোবা ভর্তি হয়ে গেলে বন্ধ করে দিলে তো ভালো হবে, জিনিসটা যে নোংরাগুলো জলগুলো জমবে, এইসব বাড়ির জলগুলো বেরিয়ে যাবে, কিন্তু এখানে আমাদের কি হবে, নোংরা বাড়ির জলগুলো সব এখানেই থাকে, আর যত জঞ্জালগুলো বাইরের থেকে রাস্তা যখন আছে এনে এনে এখানেই ফেলবে। বারণ করলে কে শুনে? আপনি দেখুন না রাস্তায় রাস্তায় সব ডোবাগুলোই তো এইভাবে ভর্তি হচ্ছে, নোংরা ফেলছে, কোথায় আপনার বন্ধ করলেই ভালো, মানে সব জায়গায় বন্ধ করলেই আমার মনে হয় ভালো হয়। অন্যদিকে এ বিষয়ে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, দেখুন আমার কাছে মোবাইলে ডাটা পাঠিয়েছে, একদম পর্চা দিয়ে ভিডিও করে পাঠিয়েছে। আমি যদি না আসি এরা তো আপনাদেরই বলবে যে এমএলএকে দিলাম, এমএলএ পারফেক্ট। আমি কি সত্যি, আমি তো 2019 সাল থেকে আপনাদের নিয়ে লড়ছি, ডোবা ভরাট বাগান কাটার বিরুদ্ধে আমি সব কিছুই তো করছি। কিছু মাফিয়া চক্র এরা বাগানও কাটছে, পুকুরও ভরাট করছে, আর এলাকার মানুষ বারবার বলছি আমাকে খবর দিন, খবর দিচ্ছে দেরি করে। এ তো কেউ না কেউ আমাকে খবর দিয়েছে তবে আমি পেলাম। আমাদের সরকার এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলা জমি ভরাট করার বিরুদ্ধে, বাগানে গাছ কাটার বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কনকশালী নন্দীপাড়া সার্বজনীন শ্রী শ্রী শীতলা মাতার পূজায় আগত ভক্তদের দেওয়া ফল সামগ্রী কমিটির সদস্যরা হাসপাতাল চত্বরে রোগীর পরিবার পরিজনদের উদ্দেশ্যে বিলি করলেন। চুচুড়ার কনকশালী নন্দীপাড়া শীতলা মাতা পুজো কমিটির উদ্যোগে প্রত্যেকবারের ন্যায় এবারেও পুজোর আয়োজন করা হয়েছিল। এবার এই পুজো 93তম বর্ষে পদার্পণ করেছিল। গতকাল মহা ধুমধামের সঙ্গে পুজো পাঠ অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর দূরান্তের বহু মানুষ এসে মায়ের পুজো দেন। তারাই পুজোর ডালায় ফল ফলাদি দান করেন। প্রচুর সেই ফল ফলাদি চুচুড়া হাসপাতাল চত্বরে বসে থাকা রোগীর আত্মীয়দেরকে বিলি করল। এদিন সকালে পুজো কমিটির সদস্যরা উপস্থিত হন হাসপাতাল চত্বরে। সেখানেই বসে থাকা রোগীর আত্মীয়দের হাতে ফল ফলাদি তুলে দেওয়া হয়। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী বছর থেকে প্রত্যেকবার হাসপাতালের অনুমতি সাপেক্ষে রোগীদেরকে ফল বিতরণ করা হবে। আজকে আমাদের কনকশালী নন্দীপাড়া শ্রী শ্রী ঈশ্বর শীতলা মাতা পূজা কমিটির পক্ষ থেকে আমরা ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছি যে মায়ের যে ফল আমরা দেখেছি বিগত দিনে বড় মার যে ফল ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠানো হতো ওই জেলার, তো এটা আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল আমাদের মনে হয়েছে, এবং যেহেতু আমরা এই বছরে হসপিটালকে লিখিতভাবে জানাতে পারিনি যে আমরা ফল বিতরণ করব, সেহেতু আমরা ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে যে এখান থেকে যে পেশেন্ট পার্টি এসেছে এবং তার বাড়ির লোক যারা দীর্ঘদিন ধরে থাকছে তাদের হাতে আমরা বাড়াবাড়ির পক্ষ থেকে আজকে ফল বিতরণ করছি। বাড়াবাড়ির সেক্রেটারি আছে, প্রাক্তন সেক্রেটারি আছে কনকশালী নন্দীপাড়ার, আমরা সকলে মিলে একটা যৌথ উদ্যোগে এবং মানুষের জন্য এই বার্তা আগামী দিনে পৌঁছে দিতে বাড়াবাড়ির পক্ষ থেকে সকল মানুষের পাশে আমরা আছি, এবং আগামী দিন এই ফল বিতরণ আমরা লিখিতভাবে সুপার সাহেবকে জানিয়ে আমরা একদম হসপিটালের ভেতরে পেশেন্ট পার্টিদের আমরা পৌঁছে দেবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর পৌরসভার ব্যবস্থাপনায় এবং তেলেনীপাড়া অন্নপূর্ণা বয়েজ ক্লাবের পরিচালনায় তেলেনীপাড়ার বৈদ্যনাথ পার্কে হুগলি জেলা ভলিবল অ্যাসোসিয়েশন রেজিস্টার টুর্নামেন্ট চেয়ারম্যানস কাপ 2025 আয়োজিত হয়ে গেল। ভদ্রেশ্বর পুরসভার ব্যবস্থাপনায় এবং তেলেনীপাড়া অন্নপূর্ণা বয়েজ ক্লাবের পরিচালনায় বৈদ্যনাথ পার্কে হুগলি জেলা ভলিবল অ্যাসোসিয়েশন রেজিস্টার টুর্নামেন্টের চেয়ারম্যান কাপ 2025 আয়োজিত হলো।
এদিনের এই টুর্নামেন্ট মোট 4টি দলে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর পুরসভার পুরপ্রধান প্রলয় চক্রবর্তী, সিআইসি প্রকাশ গোস্বামী সহ এলাকার বহু বিশিষ্টজনেরা। বর্তমান প্রজন্মকে খেলার প্রতি উৎসাহিত করতেই এদিনের এই খেলার আয়োজন বলে জানান আয়োজকেরা। খেলা শেষে প্রথম স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় 20,000 টাকার চেক। এদিন খেলা দেখার জন্য বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। এখানে উপস্থিত হয়ে পুরপ্রধান প্রলয় চক্রবর্তী জানান, অন্নপূর্ণা ক্লাব এটা খেলাধুলার জগতে দীর্ঘদিন সুনামের সাথে এখানে ভলিবল পরিচালনা করে। এই মাঠ, এই এলাকা আমাদের বিশেষ দৃষ্টি রাখি আমরা খেলাধুলার ভদ্রেশ্বর পৌরসভা। লোকাল কাউন্সিলর বলুন, ভদ্রেশ্বর সিআইসি হোক বা এলাকার জনপ্রতিনিধি হিসাবে সবসময় মানুষের সাথে পাশে ফোকাস থাকে। বিনয়দা আছে এবং ক্লাবের সবাই বললো এখানে একটা খেলা পরিচালনা করার জন্য, চেয়ারম্যান সাহেব করার জন্য। শুধু তো এলাকার ডেভেলপমেন্ট করলে হবে না, পাশাপাশি খেলাধুলারও ডেভেলপমেন্ট করতে হবে। এই জন্য ভদ্রেশ্বর পৌরসভায় আমরা সহযোগিতা করে এখানে একটা খেলাধুলা হচ্ছে। একদিনের খেলা, 4টে টিম, সবাই মিলে আনন্দ করছে, বহু মানুষ এসছে। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 69%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। সন্তানের মঙ্গল কামনায় নীলের পুজো জেলা জুড়ে। আবারও পুকুর ভরাট নিয়ে সরব চুঁচুড়ার বিধায়ক। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।